জি লাইলা, শুনতে পাচ্ছি। লাইলা, আমি এই মুহূর্তে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ৭ নং সিদুলি ইউনিয়নের চর লুটাবর সেরাতুন্নেসা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছি। লাইলা, একটা বিষয় আপনাকে জানাতে চাইবো। এই চর লুটাবরের বর্তমান মেম্বার যিনি বক্তব্য দিচ্ছেন, মাহবুবুর রহমান রকি ভাই, কিন্তু আসলে তার মূল্যবান বক্তব্য রাখছেন। তিনি কিন্তু আসলে ইয়ং জেনারেশন যারা রয়েছেন তাদের কিন্তু আসলে একজন খুব প্রিয় পাত্র, এবং আমারও খুব একজন প্রিয় পাত্র তিনি রকি ভাই। লাইলা, এই মুহূর্তে লাল জার্সি পরিহিত যে দলটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে রায়ের ছড়ার খেলোয়াড়দের লাল জার্সি পরিহিত দেখতে পাচ্ছেন। তারা কিন্তু আসলে এক একটা দেখতে অসাধারণ, এবং অপর প্রান্তের যিনি আসলে তিনজন রেফারি রয়েছেন, মাঝখানের তিনি কিন্তু জামালপুরের সুনামধন্য নুরুল ইসলাম সাহেব কিন্তু আজকে রেফারির দায়িত্ব পালন করবেন। এবং নীল জার্সি পরিহিত যে খেলোয়াড়গুলি দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে চর নলকার হয়ে খেলবেন। আজকে কিন্তু চর নলকা বনাম রায়ের ছড়া টিমটি আজকের এই সেরাতুন্নেসা স্টেডিয়াম মাঠে কিন্তু খেলবেন। এবং সাইডে দর্শক কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সেমন কিন্তু আসলে দর্শক আমরা দেখতে পাইনি, কারণ গুড়ি বৃষ্টির কারণে দর্শক কিন্তু একটু কম হয়েছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। লাইলা, আজকের এই জামালপুরের একেবারে সুদক্ষ নুরুল সাহেব কিন্তু আসলে দুই পক্ষের অধিনায়ক এবং দুই পক্ষের খেলোয়াড় যারা রয়েছেন তাদের সাথে কথোপকথন করছেন এবং নিয়মকানুন শেখাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং অল্প কিছুক্ষণের মধ্যে খেলা কিন্তু শুরু করে দিয়েছেন তিনি, দেখতে পেলেন। মাঠে কিন্তু আজকের অসাধারণ খেলা হচ্ছে। দর্শক আমরা একটু কম দেখতে পেয়েছি, কারণ গুড়ি বৃষ্টির কারণে কিন্তু আসলে মানুষ সেরকম একটা যাইতে কিন্তু আমরা দেখিনি। তারপরেও কিন্তু যথেষ্ট দর্শক হয়েছে, আমরা দেখতেই পাচ্ছেন। এবং দুই পক্ষের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে লাল জার্সি পরিহিত যে খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু রায়ের ছড়ার হয়ে খেলছেন, এবং আকাশি অর্থাৎ সবুজ নীল কালার যে জার্সিগুলি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে চর নলকার হয়ে খেলছেন। অর্থাৎ আজকের যে টিম আপনার জিতে যাবে, জয়ী হবে, সেই দলটি কিন্তু আসলে আজকে কোয়ার্টার ফাইনাল থেকে তারা সেমিফাইনালে যাবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। লাইলা, একটা বিষয় আপনাকে বলি যে আজকের এই খেলাটি কিন্তু একেবারে দুই পক্ষের হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বৃষ্টির কারণে আমরা কিন্তু আসলে পজিশন মতো যে ভিডিও করা সেটি কিন্তু করতে পারিনি। হাফ টাইম কোনো পক্ষেই কিন্তু গোল হয়নি। লাইলা, এই মুহূর্তে বিরতির পরে কিন্তু আমরা গোল হই কিনা সেটি কিন্তু লক্ষ্য করব। খেলাটি কিন্তু বিরতির পর আবার শুরু হয়ে গেল। এবং একটি ঘটনা আপনাকে বলি, রায়ের ছড়ার একজন খেলোয়াড় কিন্তু আহত হয়েছে মাঠে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আবার খেলা শুরু হয়ে গেল, দেখতেই পেলেন। অসাধারণ কিন্তু খেলা। বিশেষ করে রায়ের ছড়ার খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করছে গোল দেওয়ার জন্য। আমি দেখতে পাবো নলকার খেলোয়াড় আসলে গোল দিতে পারে কিনা। এই মুহূর্তে অসাধারণ একটা গোল তিনি এই মুহূর্তে দিয়ে দিলেন, দেখতেই পেলেন। মাঝমাঠ থেকে কিন্তু আসলে রায়ের ছড়াকে একটি গোল দিলেন, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম। রায়ের ছড়ার কিন্তু এক গোল পিছিয়ে, বিশেষ করে নলকার যারা রয়েছে তারা এক গোল এগিয়ে রয়েছে, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি। অসাধারণ একটা গোল, সে কিন্তু মাঝমাঠ থেকে শট নিয়েছে। আবার কিন্তু একটা আক্রমণ করেছে নলকার, দেখা যাক কি করতে পারে মাঝমাঠ থেকে কিন্তু শট করে দিয়েছে, এইটিও কিন্তু আসলে গোল হয়ে গেল। লাইলা, আমি একটা বিষয় আপনাকে জানাতে চাইবো যে নলকার খেলোয়াড়রা কিন্তু মাঝমাঠ থেকেই শট করেই কিন্তু গোল দিচ্ছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে রায়ের ছড়ার যে গলি রয়েছে আমার এলাকা, রায়ের ছড়া কিন্তু আমার এলাকা, আসলে বলতে একটু দ্বিধাই লাগছে। তারপরেও কি করার, হার জিত তো রয়েছে, এমনটি কিন্তু আসলে স্বীকার করতে হবে। রায়ের ছড়ার গলি কিন্তু আজকে সেরকম সুবিধা হয়নি, এরকমটা কিন্তু আজকের দর্শক যারা রয়েছে তারা ফিল করছে। এবং দর্শক গ্যালারিতে যারা রয়েছে তারা কিন্তু ছাদের উপরে বৃষ্টির মধ্যেই কিন্তু গুড়ি বৃষ্টির মধ্যেই কিন্তু ছাদের উপর থেকে কিন্তু খেলা দেখছে, একটা জনপ্রিয় খেলা, ফুটবল খেলা। লাইলা, একটা বিষয় আপনাকে জানাতে চাইবো, সাফি ভাই নামে আমার একটা পেজ রয়েছে, যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই সাফি ভাই পেজটিতে ঘুরে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এইখানে কিন্তু গ্রামের নিত্য নতুন খেলা এবং বিভিন্ন ধরনের বিনোদন কিন্তু সাফি ভাই পেজ থেকে আপনারা উপভোগ করতে পারবেন। একটা বিষয় আপনাকে জানাই, নলকার খেলোয়াড় অর্থাৎ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সে কিন্তু তার কাছে কিন্তু আবার বল, সে কিন্তু একজন দুর্ধর্ষ খেলোয়াড়। কি করে দেখা যায় কি হয়, এই মুহূর্তে সে কিন্তু আবার শট নিয়েছে, দেখা যায় কি হয়, গোল কিন্তু এই মুহূর্তে দিয়ে দিলেন নলকার সেই 11 নম্বর খেলোয়াড়, কিন্তু আবার সেই রায়ের ছড়াকে গোল দিয়ে দিলেন। এক কথায় রায়ের ছড়া 3টি গোল কিন্তু খেয়ে নিল। এরকম মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আজকের মাঠে কিন্তু আসলে বৃষ্টির কারণে হয়তো বা গলি এরকম করছেন, একেবারে যে গলি খারাপ সেমনটি কিন্তু আসলে নয়, মাঠের পরিস্থিতির কারণে হয়তো বা এমনটি হয়েছে। সময় কিন্তু শেষ হয়ে গেছে, রেফারি বাঁশি দিবে, অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হবে। এবং এই মুহূর্তে কিন্তু খেলা শেষ হয়ে গেল। নলকার খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু আসলে আনন্দে আত্মহারা হয়ে, সেই নলকার বাসী যারা রয়েছে তারা কিন্তু মুগর কাকার স্পেশাল ডায়লগ, মুগর কাকা সমসমাচম সামনে আসো ডান্স হবে, এমন একটা ডান্সের মধ্য দিয়েই কিন্তু আজকের এই খেলাটি তারা কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে গেলেন।